সো আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি অ্যাডজেক্টিভ। অর্থাৎ অ্যাডজেক্টিভ যে আমরা জানি, অ্যাডজেক্টিভ হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ড, যেটা নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে। নাউন বা প্রোনাউন সম্পর্কে আমাদেরকে এক্সট্রা কিছু ইনফরমেশন দেয়, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সো এই যে অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভটা কোথায় বসে সেটা অনুযায়ী আমাদেরকে অ্যাডজেক্টিভকে দুই ভাগে ভাগ করা হয়। অ্যাডজেক্টিভের প্লেস অনুযায়ী, অবস্থান অনুযায়ী আমরা অ্যাডজেক্টিভের দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এবং আরেকটা হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। সো আমরা দেখে নেব যে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কোনটাকে বলবো এবং প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ কোনটাকে বলবো। সো লেটস সি। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে যে অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে। কোনো অ্যাডজেক্টিভ যখন নাউনের আগে বসবে তখন সেটাকে বলবো আমরা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তেমনি অন্যথায় প্রেডিকেটিভ হচ্ছে অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের পরে বসবে। প্রেডিকেটিভ মানে পরে বসছে, কিসে? নাউন বা প্রোনাউনের পরে যখন অ্যাডজেক্টিভ বসবে তখন সেটা হচ্ছে প্রেডিকেটিভ, এবং অ্যাট্রিবিউটিভ হচ্ছে নাউন বা প্রোনাউনের আগে বসবে। যেমন এক্সাম্পল দেখি, রাহুল ইজ আ ক্লেভার বয়। সো এখানে ক্লেভারটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর বয়টা হচ্ছে নাউন। তাহলে এই যে নাউন অ্যাডজেক্টিভ ক্লেভার, সেটা নাউনের আগে বসেছে এবং নাউনের সম্পর্কে কিছু এক্সট্রা ইনফরমেশন আমাদেরকে দিচ্ছে যে রাহুল হচ্ছে একটা খুব চালাক ছেলে। কেমন ছেলে? চালাক ছেলে। আমরা এটা বলতে পারি রাহুল ইজ আ বয়, কিন্তু রাহুল ইজ আ ক্লেভার বয় তখন বলবো, তখন সেটা হচ্ছে নাউনের আগে বসছে অ্যাডজেক্টিভ, তার জন্য এটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আরেকটা এক্সাম্পল দেখে নেই, আই ওয়্যার আ ইয়েলো শার্ট। সো ইয়েলোটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ এবং শার্টটা হচ্ছে নাউন, তাহলে নাউনের আগে এখানে অ্যাডজেক্টিভ বসেছে, তার জন্য এটাকে আমরা বলবো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। সো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের আরেকটা নাম আছে, সেটাকে আমরা বলতে পারি প্রি মডিফায়ার্স। প্রি মডিফায়ার কেন বলবো? কারণ এটাকে প্রি মডিফাই করছে, এই অ্যাডজেক্টিভটা মডিফাই করছে এই যে নাউনটাকে। তাহলে এটা আগে বসেছে, অর্থাৎ নাউনের আগে বসেছে, তার জন্য প্রি মডিফায়ার বলা হয়। মডিফায়ার অর্থাৎ বিশেষিত করে, নাউনকে বিশেষিত করছে, নাউনের সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন দিচ্ছে, যেগুলো ইনফরমেশন দিবে সেই জন্য এটা আগে বসেছে, তার জন্য এটাকে বলবো আমরা প্রি মডিফায়ার্স। প্রি মানে হচ্ছে আগে, তাহলে আগে যদি বসে নাউনের আগে তাহলে প্রি মডিফায়ার্স, এবং এটার নামই হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। সো প্রেডিকেটিভ আমি বলেছি যে প্রেডিকেটিভ মানে হচ্ছে এটা পরে বসবে, কার পরে? নাউন বা প্রোনাউন দুটোই হতে পারে, সেটার পরে বসবে। এক্সাম্পল দেখে নেব, দ্য ম্যান ইজ কাইন্ড। কাইন্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে এই যে দ্য ম্যান, এটা নাউন, মানুষটার সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে, এটা হচ্ছে নাউন, তাহলে নাউনের এটা পরে আমাদের অ্যাডজেক্টিভ বসেছে। ঠিক আছে, তাহলে নাউনের পরে বসেছে বা ভার্বের পরে বসেছে অ্যাডজেক্টিভ, তাহলে এই নাউনের সম্পর্কে ইনফরমেশনটা আমাদেরকে পরে দিচ্ছে, তার জন্য এটাকে বলা হয় প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। আরেকটা এক্সাম্পল, দ্য শার্ট ইজ ইয়েলো। দ্য শার্ট ইজ ইয়েলো, আর আগেরটা ছিল আই ওয়্যার আ ইয়েলো শার্ট, তাই তো? কথাটা ঘুরিয়ে দেওয়া আছে, শার্টটা নাউনটা প্রথমে চলে এসেছে, তারপর আমাদের এখানে গেছে অ্যাডজেক্টিভ, তার জন্য এটাকে বলা হয় প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এবং এটাকে পোস্ট মডিফায়ার্সও বলা হয়, আরেকটা নাম। পোস্ট মানে হচ্ছে পরে, যেমন আমরা বলি পোস্ট ম্যাট্রিক, পোস্ট গ্র্যাজুয়েশন, পরে আমরা বলি গ্র্যাজুয়েশনের পরে, তার জন্য পোস্ট গ্র্যাজুয়েশন এমএডিকে কে বলা হয়। ঠিক আছে, আর এটা হচ্ছে প্রি মডিফায়ার আর এটা হচ্ছে পোস্ট মডিফায়ার। তাহলে এই ছিল আমাদের অ্যাট্রিবিউটিভ এবং প্রেডিকেটিভ। অ্যাডজেক্টিভের অবস্থান অনুযায়ী অ্যাডজেক্টিভ কোথায় বসাবে, কোথায় বসে বা কোথায় বসানো যায়, সেই অনুযায়ী আমরা অ্যাডজেক্টিভকে দুই ভাগে ভাগ করেছিলাম, তার বসার স্থান অনুযায়ী। তার জন্য অ্যাট্রিবিউটিভ এবং একটা ছিল প্রেডিকেটিভ। এবং অ্যাট্রিবিউটিভ যেহেতু আগে বসে, নাউনের আগে বসবে, আর প্রেডিকেটিভে নাউনের পরে বা প্রোনাউনের পরে বসবে। এটার নাম, আরেকটা নাম হচ্ছে প্রি মডিফায়ার্স, আর এটার নাম হচ্ছে পোস্ট মডিফায়ার্স। ঠিক আছে, থ্যাংক ইউ।